This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে, সব মানুষকে সাথে নিয়ে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কী হচ্ছে, আমরা যখন বাংলার বাড়ি করে দিতে পারি, আমাদের কী অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা। এটা সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন? যাদের এ ছিল এখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে, এরকম আছে। বড়বাজার, হাওড়া থেকে অবাঙালিগুলো অনেক এসেছে এই এলাকায়। বাঙালি পরিবার যারা, তারা দেখছে যে আমার যদি প্রপার্টি থাকে, তার প্রপার্টি নন বেঙ্গলিদের সে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এই জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো, ওটা ভবানীপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। ভবানীপুরে অনেকেরা এখন কি করছে, সবাইরা বেশিরভাগ টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে। ওই দামের মধ্যে কম ভাড়াতে আর নিজস্ব ওনারশিপ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আউটসাইডাররা এখন ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, ওইখানে কী হচ্ছে, বাইরের থেকে চলে আসছে লোক, কিংবা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এখানে, তারপর বাইরে থেকে লোক আসছে। দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই, সবচেয়ে বাঙালিপুর নন্দনগঞ্জে অবাঙালিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি ফ্ল্যাট যদি ফাঁকা পড়ে থাকে, বাইরের লোকই তো এসে কিনবে। এ পাড়ার লোক কিছু কিনছে, কিছু বাইরের লোক আসছে। ভবানীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ভবানীপুরে আউটসাইডাররা বেশি এসে থাকছেন, যারা এখানকার বাসিন্দারা তারা চলে যাচ্ছেন। এখানকার সাধারণ মানুষের বক্তব্য কিন্তু তাই। তারা দাবি করছেন এখানে অনেক পুরনো বাড়ি রয়েছে, যারা নিজেদের প্রপার্টিটাকে মেনটেন করতে না পেরে তারা সেই প্রপার্টি বেচে দিয়ে চলে যাচ্ছেন। সেখানে প্রমোটাররা সেখানে ফ্ল্যাট তৈরি করছেন, এবং সেখানে বাইরের লোকজন এসে বসবাস শুরু করছেন। তবে তারা কি আদৌ ভোটার? নির্বাচন কমিশনের তথ্য বলছে তারা এখনো পর্যন্ত ভোটার হতে পারেননি, কারণ অনেক ফ্ল্যাটই নতুন, সেখানে সবে মাত্র তারা এসে থাকতে শুরু করেছেন। এই ভবানীপুর এলাকার পুরনো বাড়িগুলো যেমন রয়েছে, তেমনই একের পর এক অট্টালিকা তৈরি হচ্ছে, একের পর এক আবাসন তৈরি হচ্ছে। কলকাতা পুরসভার তথ্য বলছে গত 1-1.5 বছরে 70, 71, 72, 73-এর মতো ওয়ার্ডগুলিতে বড় বড় আবাসন একের পর এক তৈরি হয়েছে, এবং সেখানে বাইরে অর্থাৎ এই ভবানীপুরের বাইরে যারা বসবাসকারী তারা এখানে ফ্ল্যাট কিনে এসে থাকছেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্য কি যথার্থই, সেটাই কিন্তু এখানকার মানুষের বক্তব্যে উঠে এলো। এটা ঘটনা যে অনেকেই বাড়ি কিনে বা বাড়ি ভাড়া নিয়ে, আগে প্রথমে ভাড়া নিচ্ছেন, তারপর আস্তে আস্তে নিজে একটু জমি তৈরি করে সেখানে বাড়ি করছেন। কিছু সংখ্যক মানুষ তো নিশ্চয়ই বেড়েছে, আগে যে তুলনায় মানুষ ছিলেন তার থেকে বেড়েছেন, এবং উত্তরণগুলোও এখন আমরা চেষ্টা করছি যাতে বাংলার বাড়ি করে দেওয়া যায়। আমার এখানে যেমন বহুতল অট্টালিকা ম্যাক্সিমামই আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যানরা থাকেন। তারা যখন মানে এখানে নামেন লোকসভা ভোটে নির্বাচন দিতে, তারা কেন্দ্র কী হচ্ছে সেটা দেখে, কিন্তু যখন এই বিধানসভা নির্বাচন হয় তখন এই মানুষগুলোই তারা কিন্তু শুধু একটাই কথা চেনে, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন এবং ভোট দেন, এবং তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেবল গভর্নমেন্ট যে বাংলায় উন্নয়ন করছে, সেই উন্নয়নটা আরও ভালোভাবে হোক। উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে? ফিরহাদ হাকিম সাহেব দেন তো। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন, না কে করছে? সেটা তো আগে পরিষ্কার করে বলুন। এখনও পর্যন্ত কোনো তথ্য পশ্চিমবঙ্গের কোনো সরকারি দপ্তরে নেই যে অন্য রাজ্য থেকে লোক বাড়িঘর বিক্রি করে পশ্চিমবঙ্গে বাড়িঘর কিনছে। হারবে ভয়ে, ভয় কাঁপছে, SIR এর ভয় কাঁপছে। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো, মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। না, আমি এটা ভেবে উঠতে পারলাম না যে তাহলে কি মমতা ব্যানার্জি
ভবানীপুর নিয়ে চিন্তিত ভাবিত, এক। দুই হচ্ছে এমএলএ উনি, এমপি ওনাদের, কাউন্সিলর ওনাদের এবং কর্পোরেশনও ওনাদের। তাহলে এই পরিকল্পনা মাফিক এই যে বাইরের লোকদের ঢুকিয়ে দিচ্ছে, এই হাস্যকর কথাটা উনি কেন বললেন, এর ব্যাখ্যা কি উনি দেবেন? বস্তি উচ্ছেদ করে যদি বাড়ি হয়ে থাকে তো তার পারমিশন তো তাহলে বলেন নিশ্চয়ই কর্পোরেশন দিয়েছে, তাহলে তো এগুলো তাহলে তো তৃণমূলীরাই করেছে। আবার তিনি কার উদ্দেশ্যে বলছেন? আমাদের অরিজিনাল যারা কলকাতাবাসী তারা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে, অন্য মাইগ্রেশনের লোক চলে আসছেন, যাদের আমরা পরিযায়ী বলি, সেই পরিযায়ীরা চলে আসছেন আর এরা চলে যাচ্ছেন। এই মাইগ্রেশনটাকে বন্ধ করতে হবে। যারা অরিজিনাল আমাদের এখানকার মানুষ তারাই যেন এখানে থাকে। আমরা কলকাতায় যেটা চাই সেটা হচ্ছে গরিব মানুষ বড় লোক সবাই থাকুক, সব শ্রেণীর মানুষ থাকুক। গরিব মানুষকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে এটা আমরা চাই না। তাই ঠিকা অ্যাক্টটাকে আরও শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে এবং সেইভাবে অ্যাক্টটা তৈরি হয়েছে, যাতে গরিব মানুষ যেখানে থাকবেন সেখানে ঠিকা অ্যাক্ট প্রয়োগ হবে এবং ঠিকা অ্যাক্টের মাধ্যমে সেই বস্তিবাসী তারা সুরক্ষিত থাকবে। যেখানে উত্তোলন আছে সেই উত্তোলনগুলোকে খালি করে দিয়ে সেখানে প্রমোটাররা বাড়ি তৈরি করে দেবে এবং এই মানুষগুলো চলে যাবে। নতুন মানুষগুলো কোথা থেকে আসছে, তারা এসে তারা বাংলার যে কালচার, বাংলার যে একটা রীতি রেওয়াজ, সেই ব্যাপারটাকে তাদের জানা নেই স্বাভাবিক কারণে, এবং উত্তোলনের মানুষগুলোও ভীষণ অসুবিধায় পড়ছে। তো সেই জায়গা থেকে মেয়র, আপনারা জানেন মাননীয় মেয়রও কিন্তু এইটাকে নোটিফিকেশান করে বন্ধ করেছে, কোনো উত্তোলনকে তোলা যাবে না। আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, কাজ করছি এবং আমরা এখানে বাংলার বাড়ি করে দেবো। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, ভবানীপুর।